হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি আজকে ধনেপাতা দিয়ে একটি মুচমুচে পাকোড়া বানিয়ে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করব। তো দেখতে থাকুন আমাদের ধনেপাতার পাকোড়াটা কেমন লাগে। এটা কিন্তু খুবই মুচমুচে এবং ইয়াম্মি হয়েছে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন। আর বন্ধুরা, সর্বপ্রথম আমি আপনাদের সাথে বলে রাখছি, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না, একটি লাইক দিতে ভুলবেন না। তো চলুন শুরু করছি আজকের রেসিপি, ধনেপাতার পাকোড়া। এই পাকোড়াটি বানাতে আমাদের প্রথমে লাগবে বেসন। আর বেসনগুলো আমি একটি চালনিতে নিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। বেসনের মধ্যে অনেক সময় ময়লা থাকে, আর এই চেলে নেওয়ার কারণে ময়লাগুলো উঠে যায় এবং যে দলা পাকা থাকে সেগুলো কিন্তু ঝুরঝুরা হয়ে যায়। এই যে কিছু ময়লা বের হয়েছে। তো এই বেসনের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে পাকোড়াটা মুচমুচে হয়। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া হাফ চামচ করে, জিরার গুঁড়া হাফ চামচ। এই সবগুলো মশলা দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি বেসনের সাথে। এখন অল্প অল্প করে আমি পানি মিশিয়ে এটাকে একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে এই ব্যাটারটিকে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে, যাতে এটার মধ্যে কোনো লাম্পস না থাকে। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি নিচ্ছি আর একটু একটু করে মিশিয়ে নিচ্ছি। এরকম অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিলে ব্যাটারটা খুবই স্মুথ হয় এবং এরকম একটি সুন্দর ব্যাটার হয়। এবার আমি চলে যাচ্ছি চুলায়। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ধনেপাতাগুলো কেটে ধুয়ে আমি রেখেছি। এটাকে আমি আস্তই কিন্তু ভেজে নেব। আপনারা চাইলে কুচি করে বড়ার মতো করেও ভাজতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি ব্যাটারটির মধ্যে ধনেপাতাগুলো ভিজিয়ে চুবিয়ে ভালোভাবে ঘন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন তেলে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো গরম হতে হবে, তা না হলে এই পাকোড়া মুচমুচে হবে না। দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু পাকোড়াটা ভেসে উঠেছে, তার মানে তেলটা ভালো গরম হয়েছে। পাকোড়া বানাতে গেলে সবসময় এই জিনিসটার দিকে খেয়াল রাখবেন যেন তেলটা ভালোভাবে গরম হয়, আবার এমন বেশি তাপ যেন না হয় যাতে দেওয়ার সাথে সাথে পুড়ে যায়। এই ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। সবগুলো ধনেপাতা আমি বেসনে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিয়েছি একসাথে। এখন এটাকে আমি এক পাশ হয়ে গেলে একটু উল্টে নেব। উল্টে পাল্টে ভালোভাবে দুই পাশ ভেজে আমি নিয়েছি। এখন তুলে নেওয়ার পালা। যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা ফুলেছে। এই তো আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পাকোড়াগুলো দেখতেই কিন্তু মচমচে মনে হচ্ছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা এভাবে বানিয়ে বাসায় খেয়ে দেখবেন। খুব সুন্দর ইয়াম্মি মজাদার এই পাকোড়া। তো সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।